ঝালমুড়ি 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 নেবেন ঝালমুড়ি 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 খাবেন মুড়ি কটা কেজি? কয়টা কেজি এটা শুনে আপনি কি করবেন? আপনি কয়টা খাবেন তাই কন। 5 টাকা বানান। মুড়ি তো ডেম না। তোর মেয়া মুড়ি ডেম হোক নি আর কয়টা করলেন? 5 টাকা। 5 টাকার ভাই ঝালমুড়ি হয় না। এই কি কও 5 টাকা জাল মুড়ি না? তুমি তো ফকিরের মতো হয়ে গেছো গা। ফকির একটা দিলে দুইটা দিলে নে না, 5 টাকা ছাড়া হেগো চলে না। আর তুমি 5 টাকা 10 টাকা বানাই চাও। এখন তো সবকিছু দাম বেশি, তাই এখন 5 টাকার বেশি না, 10 টাকার দেই। একটা কাজ কর, তুই 5 টাকা দে, আমি 5 টাকা দেই, 50-50। আচ্ছা এই 10 টাকা বানাও। কি আর করা যাবো, খান তো নাকবই। হ্যাঁ চানা তুই কি ভালো ভালো মজা। হ্যাঁ ভাই বুটটা একটু বেশি দিয়েন, বুটটা কি শক্তি হয়। হ্যাঁ হ্যাঁ আরে চানাচুরটা ভালো আছে, একটু বেশি করে দেন। মজা মজা মিলে ওই টিহা দিবি না রে বেগা। এই যে 5 টাকা, এই যে 5 টাকা এনেন ভাই। এই যে 10 টাকা। এই হাতটা দিছেন এবার আগে আমার টাকা। আর ভাই রাহেন আর চল। ইয়া কি দিছেন? অকুল মোবাইল গো। এই ঝালমুড়ি স্নেহা, আজকে কিন্তু তোর অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। এত সুন্দর করে সাজুগুজু কার জন্য করছস? তোর পেয়ারে লাল ঝালমুড়িওয়ালার জন্য নাকি রে? আরে না, তুই যে কি বলিস না, আমি সম্পূর্ণ কিছু এসব বাদ দে। তোর ঝালমুড়িওয়ালা প্রেমিকটা কই? তাকে তো আজকে দেখতেছি না। আসলে তো কাল একটু ঝালমুড়ি খাইতে পারতাম। ও এই কথা বুঝি। ঝালমুড়ি খাবি তা তো আমার আগে বললেই পারতি। আচ্ছা দাঁড়া, ওর তো এখনই আসার কথা, আসলে আমি তোর ঝালমুড়ি খাওয়াইতেছি। ঝালমুড়ি ভাই ঝালমুড়ি আছে ঝালমুড়ি। আরে ওই তো আসতেছে, দাঁড়া এখনই ঝালমুড়ি খাওয়াইতেছি। ঝালমুড়ি দুলাভাই, দাঁড়া। দুলাভাই এই আমি আবার তোমার কিসের দুলাভাই? আরে তুমি কিছু মনে করো না, ও তো এমনি সারাদিনই দুষ্টামি করে। আরে দুষ্টামি কিসের? 2 দিন পরে তো আমাকে দুলাভাই হইবই, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করতেছি। ও বুঝতে পারছি। তাই এখন কি ঝালমুড়ি খাবে নাকি? দুলাভাই আমি তো ঝালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বায়না করতেছে, আরে মজা করে ঝালমুড়ি বানিয়ে দাও। ঠিক আছে। দুলাভাই মজা করে বানাবেন, আমার বান্ধবীও কিন্তু আপনার অনেক মজা। আমি দেখতেছি। তুমি না না আমার লাগবে না। বান্ধবী তুই তো তোর ঝালমুড়ি পাইলি, তুই একটু যা, আমার ওর সাথে কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকে দাঁড়াইতেছি। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। আরে এত টাকা? আর টাকা লাগবো না ধরো। আরে তুমি প্রত্যেক দিনই আমারে তাহলে আরো ঝালমুড়ি দাও আর টাকা নাও না, এটা তোমার কেমন স্বভাব বলো তো? হ্যাঁ তোমার কাছ থেকে টাকা নিব নাকি আমি? হ্যাঁ দাও তো। শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা? কি কথা? বলতেছি, তুমি এখানে একটু বসো। এইবার বলো। আসলে পরিবার থেকে আমার বিয়ের জন্য চাপ দিতেছে, আর আমি পরিবারে তোমার কথা কেমন করে বলি বলো? তুমি তো সামান্য ঝালমুড়ি বিক্রি করো,
আর এটা যদি আমি আমার পরিবারের কাছে বলি তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ওরা কখনোই মেনে নিব না। তাই বলতেছিলাম তুমি যদি অন্য কোনো ব্যবসা শুরু করতা। তা নইলে বুঝলাম, কিন্তু এই ব্যবসা ছাড়া তো আমার কোনো ব্যবসা নাই। আসলে বাবাটা মারা গেছে, বাবাও জালমুড়ি ব্যস্ত, কারণ বাবার গাড়িটাই আছে, আমি ওই ব্যবসা করি। সংসারে আমি আর মা, তাছাড়া কেউই নেই। তারপর তুমি যেহেতু বললা, আমি চেষ্টা করে দেখব। দেখো চেষ্টাটা একটু তাড়াতাড়ি করো, তোমার না পাইলে কিন্তু আমি মরে যাবো। ঠিক আছে, আমি দেখি চানাচুরটি বিক্রি হওয়ার পরে গঞ্জে যায় দেখি কোনো ব্যবসা ধরতে পারি নাকি। এই চানাচুর, এই চানাচুর, চানাচুর লাগবো। এই চানাচুর। কি বললি তুই? হ চাচা, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আপনার মেয়ে স্নেহার লগে ওই ঝালমুড়িওয়ালার সম্পর্ক আছে, আমি নিজের চোখে দেখছি। ওদের মধ্যে পিটিস পিটিস চলতেছে। বাবা, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে তুমি আপুকে আমার সঙ্গে ঢাকা পাঠিয়ে দাও, তা না তুমি আপুকে এই গ্রামে রেখে দিলে। এখন কি হলো? আমার বড় ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা। ওই ঝালমুড়িওয়ালারে কিভাবে শাস্তি করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ফকিনীর বাচ্চা, হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে সম্পর্ক করিস? চাচা, আমি একা না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। চুপ! আমার মেয়ে তো তোকে ভালোবাসে না? তোর বাপ ছিল চানাচুর না, তুইও চানাচুরি বিক্রি করিস। এই ছোট লোকের সাথে আমার মেয়ে সম্পর্ক করবে, তাই না? দেখেন চাচা, আজকে আমি চানাচুরওয়ালা দেখা আপনি আমার গায়ে হাত তুললেন। আজকে যদি আমি কোটিপতি থাকতাম, আপনি আমার গায়ে হাত তুলতে পারতেন না। তবে মনে রাখেন, চানাচুরালাও কোনো একদিন কোটিপতি হইতে পারে। হতে পারে কি, হয়ে দেখা না। চানাচুরওয়ালা কোটিপতি হবো। দেখেছো বাবা, এই ছোট লোকটা তোমার মুখে মুখে কথা বলছে। শুনেন চাচা, আল্লাহ চাইলে আমি একদিন কোটিপতি হব, আর সেদিন আপনার সামনে দাঁড়াবো। কোটিপতি হয়ে তুই আমার সামনে দাঁড়াবি? এই এই ছেলেটা কি বলে, কোটিপতি হয়ে নাকি আমার সামনে দাঁড়াবো? আর যদি দাঁড়াতে পারি তাহলে আপনি কি দিবেন? হ্যাঁ, কোটিপতি হয়ে আমার সামনে দাঁড়াবি? তুই যদি আমার সামনে দাঁড়াইতে পারস কোটিপতি হয়ে, তাহলে আমি তোকে কথা দিচ্ছি আমার মেয়ের সাথে তোকে বিয়ে দিব। আর যদি না পারিস তাহলে কি হবে বল? আপনি যা বলবেন তাই করুন। যদি না পারস সারা জীবনের জন্য এই গ্রাম তোকে ত্যাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। শোন, সময় মাত্র 1 বছর, 1 বছরের মধ্যে তুই কোটিপতি হবি। এই চল। আমি 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে দাঁড়াবো, আর ভালোবাসাকে আমি জয় করব। আচ্ছা বাবা, কিসে? আচ্ছা তুমি যে ওকে চ্যালেঞ্জটা দিলে, তুমি হয়তো ওকে চ্যালেঞ্জটা দিয়ে ভুল করেছো। কেন মা, কি হয়েছে? বাবা, আমি ওর দিকে তাকিয়ে যা দেখলাম, ওর অনেক তেজ। ও যদি কোটিপতি হয় তখন তুমি কি করবে? আরে শোন মা, ওই কোনোদিন কোটিপতি হইতে পারবো না। কারণ কি, ওর বাবা বিক্রি করতে চানাচুর, ওইও চানাচুর বিক্রি করে। আর চানাচুর বিক্রি করে কখনো কোটিপতি হবে না। বাড়িতে থাকার মতো একটা ঘর, আর ওর মামা চাচারা একদম দরিদ্র, আর ওই কোনোদিন কোটিপতি হইতেও পারবে না। আর ওর সাথে আমার মেয়ে কখনো বিয়েও দিব না। চল আয়। আফসানা, এখন আমি কি করবো বল? আমি কোনো কিছু বুঝতে পারছি না। বাবার রায়না যে এসব কিভাবে জেনে গেল আমি তাও জানি না। জানিস কি হয়েছে? আমি শুনলাম বাবা নাকি দিহানকে অনেক মেরেছে। বলিস কি? এটা তো অনেক সাংঘাতিক ব্যাপার। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, তুই একটা কাজ কর। মূলত বিষয়টা কি হয়েছে তুই দিহানের কাছে যা, ওর কাছে জিজ্ঞাসা কর, ও হয়তো তোকে সত্যি কথাটা বলে দিবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি আজকে দিহানের সাথে দেখা করব। হ্যাঁ বাবা, তুই মন খারাপ করিস না। আসলে আমরা তো গরিব, এরা হলো অনেক বড় লোক, কোটিপতি। এগুলো কি আমার করে যায়? যাই না যাওয়াই তুই যেমনি কোটিপতি হইব, কোটিপতি হইতেই হইব। কিন্তু এটা কেমনে সম্ভব বাবা? মা, কেমনি সম্ভব তুমি বুঝো না? তুমি আগে বাবারে চানাচুর বানাই দিছো না? হ্যাঁ,
দিছি তো, এই হাতে নিজের হাতে বাইজে দিছি। হ্যাঁ এই চানাচুর খাইয়া অনেক মানুষ মজা পেয়েছে। মা, তুমি তোমার নিজের হাতে চানাচুর বানাই দিবা। বাবা নাম কামাইছে না, আমিও নাম কামাবো। মা, যেমনি স্নেহার বাপের সামনে আমার কোটিপতি হয়ে দাঁড়াইতে হইব। চানাচুর বেচাই কোটিপতি হই। তুমি আবার কিসের জন্য আসছো? দেখো দিহান, আমার বাবা তোমার সাথে অনেক অন্যায় করেছে, এর জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার বাবাকে মাফ করে দাও। না না, এখানে ক্ষমা কি আছে? আমি তো তোমার বাবার সাথে চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ বলো? চ্যালেঞ্জ হলো তোমার বাবার সমান হওয়া। এই চ্যালেঞ্জে জিতলে তোমাকে আমার সাথে বিয়ে দিবে, আর যদি হারি এই গ্রাম থেকে আমার একেবারে জন্য চলে যেতে হবে। তুমি এসব কি বলছো? তুমি এত কিছু জানার পরেও এই চ্যালেঞ্জে রাজি হলে কেন? রাজি হলাম কারণ আমার ভালোবাসা জয় করতে হবে, আমার কোটিপতি হতে হবে, কোটিপতি। আমাকে ছাড়ো। সাঁতরাস, আয়। না, আমি যাব না, আমার কথাটা তো শোনো। কি বলবি বল, ধ্যানের কথা বলবি তো? ওই 1 বছর পূর্তি হয়েছে আজকে, আর শেষ দিন। ঠিক আছে চল, করে নিয়ে যাই। ওই আমার ওয়াদা রাখতে পারিনি। বাবা, ওকে কি আর কয়েকটা দিন সময় দেওয়া যায় না? না, যায় না, ও আমার কথা রাখতে পারিনি। ওকে 1 বছর সময় দেওয়া হয়েছিল, আজকে তার শেষ দিন। চল, আমি তোকে ঢাকা নিয়ে যাবো। ঢাকা নিয়ে যে আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে হবে। আয়। না, আমি যাব না, কথাটা তো শোনো। চুপ, কোনো কথা না। কোথাও যাব না। কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমরা আজ 1 বছর শেষ, আর আমি আপনার সাথে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম তা আমি রাখতে পেরেছি। রাখতে পেরেছো? কি রাখতে পেরেছো? হ্যাঁ, এই দামি শুটফুট করলেই কোটিপতি হওয়া যায় না। অনেক বললেন, এবার আমাদের কিছু বলতে দেন। তো দামি শুট না, আপনার কাছে কোনো টাকা দরকার। আপনি চেনেন টাকা, কত টাকা দরকার আপনাদের বলেন? আমাদের এখন এত টাকা আছে যে আপনার মতো মানুষকে 3 বার কেনা যাবে। বলেন এখন আপনি কি করবেন? তার মানে আপনি কি বলতে চান? আপনি তো কথা দিয়েছিলেন 1 বছরের মধ্যে যদি আমার ছেলে কোটিপতি হতে পারে তাহলে আপনার মেয়ে স্নেহাকে আমার ছেলের হাতে তুলে দিবেন। আজ আপনার সেই কথা রাখার পালা। আমি জানি আপনি কথা বরখেলাপ করেন না, আশা করি আজও তাই করবেন না। কি হলো বাবা, চুপ করে রয়েছে কেন? বলো, কথা বলো। তুমি তো বলেছিলে দিহান যদি দিহানের কথা রাখতে পারে তাহলে দিহানের হাতে আমাকে তুলে দেবে। কি তুমি কথা দিয়ে কথা রাখবে না? হ্যাঁ মা, রাখবো। আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেছি। ঠিক আছে, যা মা, তুই দিহানের কাছে চলে যা। না শ্বশুর আব্বা, আমি ওকে এইভাবে নিব না। আমি ধুমধাম করে অনুষ্ঠান করে তারপর ওকে নিব। হ্যাঁ চৌধুরী সাহেব, হ্যাঁ আমার ছেলে ঠিক কথাই বলেছে। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নাই। আপনি যা চান তাই হবে। চলুন আমার বাসায় চলুন। দেখেছো তোমার জন্য কত কষ্ট করলাম, এখন তুমি শুধু আমার।